করে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই যে জঙ্গি হামলা হয়েছিল 1500 লোক দিয়ে আওয়ামী লীগের একটি ওয়ার্ডেরই তো মিছিল মিটিং এর থেকে অনেক বড় হয়। বাচ্চারা যে কচিকাচার আসর যারা এরা তো সব জঙ্গি, এরাই তো আপনাদেরকে ক্ষমতা থেকে নামিয়েছে। এদের কারণেই আপনি সিলেট ছেড়ে এখন লন্ডনে বসবাস করছেন। এদের কারণেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন। এদের কারণে উনি পালিয়ে যান নাই আপনার, কিংবা আবার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা করার একটি প্রচেষ্টা বাংলাদেশের অভ্যন্তরেই সরকারের একটি অংশের মধ্যে বিদ্যমান। এট দ্য মোমেন্ট বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে এনসিপির যে ছেলেগুলা চিলড্রেন পার্টির যারা, তারা বাংলাদেশের কোন একটি কনস্টিটিউয়েন্সি একটি মেম্বার হওয়ার যোগ্য না, তারা মেম্বার হতে পারবে না। ছাত্র জনতা দাবি করছে যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, এবং এর দাবি এই জন্যই করা হচ্ছে যে আব্দুল হামিদ গতকালকে তিনি দেশ ছেড়েছেন, তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সরকারেরই একটি অংশ সেখানে সহায়তা করেছে। এখন সরকারের এনসিপির সদস্যদের নেতাকর্মীদের সন্দেহ এভাবে আওয়ামী লীগকে পুনরুজ্জীবন দেওয়ার কিংবা আওয়ামী লীগেরকে ফিরিয়ে নিয়ে আসার কিংবা আবার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা করার একটি প্রচেষ্টা বাংলাদেশের অভ্যন্তরেই সরকারের একটি অংশের মধ্যে বিদ্যমান। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে আপনি মনে করেন? প্রথম কথাটা হলো ওরা কারা। ওরা আপনি দেখেছেন যে কিছু সংখ্যক ধরেন 5ই আগস্টের আগে তারা আমাদের সারা বাংলাদেশের কোমলমতি যারা বাচ্চাদেরকে তারা এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই যে জঙ্গি হামলা হয়েছিল বাংলাদেশে। তো এরা তো প্রথম কথাটা হলো এরা অবৈধ। এরা কারা খাকে আপনার নিষিদ্ধ ঘোষণা করবে? প্রথম কথাটা হলো ডক্টর ইউনূসের যে রেজিম বা এই যে বাচ্চারা যে কচিকাচার আসর যারা, এরা তো সব জঙ্গি। এখন আপনারা দেখেছেন জামাতে ইসলামের যে একটি জঙ্গি অংশ তারাও কিন্তু যোগদান করেছে। তো এরা আসলে বেসিক্যালি এবং তাদেরই একটা বি টিম এরা, বুঝছেন। এবং আজকে কিন্তু আমরা দেখেছি ম্যাক্সিমাম গত রাত্রে 200-300 লোক ছিল যমুনার সামনে, আজকে হয়তো একটু বেশি হয়েছে। তো 1500 লোক দিয়ে আওয়ামী লীগের একটি ওয়ার্ডেরই তো মিছিল মিটিং এর থেকে অনেক বড় হয়। তো এদের প্রথম কথাটা হলো যে এরা দাবি করার কে, এরা কারা, এবং ওদের বক্তব্য শোনার মতো বা উত্তর দেওয়ার মতো আমি কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। আর এই জোর করে ক্ষমতা দখল করে অতীত আইয়ুব খান 1958 সালের 7ই অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি জানেন নিষিদ্ধ ব্যান করেছিল। এটা কি আপনি জানেন ফারহান? এবং যারা আমাদের সিনিয়র সিটিজেন সবাই হয়তো জানেন। পরবর্তী সময় 1971 সালের 26শে মার্চ এহিয়া খান সাহেব একটি বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে আবারও নিষিদ্ধ ঘোষণা করেছিল। পরবর্তী সময় অন্যান্য স্বৈরাচারী শাসক যারা, তারাও চেষ্টা করেছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য। আওয়ামী লীগের জন্ম হয়েছিল এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য। 1949 সালের 23শে জুন আওয়ামী লীগ ঢাকায় আওয়ামী লীগের জন্ম হয়, এবং ঢাকা জন্ম হওয়ার পর থেকে আওয়ামী লীগ তার গতিতেই সারা বাংলাদেশের মানুষের কাছে যতবার তারা চেষ্টা করেছে, আইয়ুব, এহিয়া, পরবর্তী জান্তা, স্বৈরাচার যারা চেষ্টা করেছে, আওয়ামী লীগ কিন্তু সাধারণ মানুষের কাছে গ্রাম গঞ্জে পাড়ায় মহল্লায় এই বাঙালি যেখানে আছে, পৃথিবীর যে জায়গায় আছে না কেন, আমাদের বাংলাদেশের যে মানচিত্রের ভিতরে বলেন বাইরে বলেন, আওয়ামী লীগের একজন কর্মী নাই, আওয়ামী লীগের একজন মানুষ নাই, এমন কোন গড় পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনি একটু আগে প্রশ্ন করলেন এরা কারা এবং এদের কি লেজিটিমেসি, আপনি এই প্রশ্ন করেছেন। এরাই তো আপনাদেরকে ক্ষমতা থেকে নামিয়েছে। এদের কারণেই আপনি সিলেট ছেড়ে এখন লন্ডনে বসবাস করছেন। এদের কারণেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন। এদের কারণে উনি পালিয়ে যান নাই। আপনার দুইটি আপনি বলেছেন ফ্যাসিস্ট। এট দ্য মোমেন্ট বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার রেজিম ফ্যাসিজম যেটা এটা তারা প্রমাণ করছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রশ্ন শেষ হয়নি। আমার প্রশ্ন হচ্ছে আপনি যাদেরকে গুরুত্ব দিচ্ছেন না যে এরা কারা বলছেন, এদের পরিচয়
5ই আগস্টেই তো নির্ণীত হয়ে গিয়েছে এরা কারা। এদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে তারা আপনাদের সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে, তারা আপনাদেরকে অনেককেই তাদের ভয়ে বলুন কিংবা তাদের কারণে বলুন কিংবা ক্ষমতার পট পরিবর্তনের কারণে বলুন, অন্তত শতাধিক নেতা, এমপি, সাবেক মেয়র, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী সবাই পালিয়ে গিয়েছেন, বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছেন। তো এখনো কি আপনি কি তাদের সম্পর্কে স্পষ্ট ধারণা নেই যে এরা কারা? না, ঠিক আছে, আমি আপনার কথা, আপনার প্রশ্নের উত্তর আমি দিতে চাই, আপনি আমাকে একটু সময় দিবেন। বলুন। কারণ হলো 5ই আগস্টে যে আমরা বিশ্ববাসী এখন সবাই এটা উপলব্ধি করতে পারছেন, বাংলাদেশের মানুষ উপলব্ধি করতে পারছে যে আমরা যে কথাটি বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক যে কথা বলেছিলেন যে বাংলাদেশের উপর একটি জঙ্গি হামলা হয়েছে এবং মেটিকুলাসলি ডিজাইন মাস্টার প্ল্যান। আজকে দেখেন এইটার অংশ হিসেবে কিন্তু বাংলাদেশে করিডোর দেওয়া হচ্ছে। আজকে আরাকানকে করিডোর দিয়ে এই দেশ ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। এবং আমি একটা কথা আবার বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি কিন্তু উনার প্রটোকলে, উনি এজ এ প্রাইম মিনিস্টার, উনি কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়েছেন। কেন গিয়েছেন? বিষয়টা হলো, না হলে এই জঙ্গি হামলায় হতো উনি, উনার কি হতো এটা কেউ জানে না। এই কারণেই উনি কিন্তু রাষ্ট্রের প্রধান হিসাবে উনি গিয়েছেন। আমরা যারা এসেছি, আমি সিলেটের মেয়র হিসাবে, নির্বাচিত মেয়র হিসাবে আমি এসেছি, আমাদের উপরও কিন্তু এরকম মব জাস্টিস, হত্যা করার চেষ্টা। এখন যদি আপনি যে চ্যানেলে এখন বসে প্রোগ্রাম করছেন, এখন যদি কয়েকজন বন্দুকধারী আপনার এখানে গিয়ে ঢুকে, তাহলে আপনি কি সেখানে বসে থাকবেন না স্থান পরিবর্তন করবেন? এই প্রশ্নের উত্তরটা আমাকে একটু দেন ফারহান। প্রথমে, বাংলাদেশে তো আপনারা ছাড়া আর কেউ তো স্থান পরিবর্তন করেনি না, কিন্তু আমাদের উপর বা সারা বাংলাদেশের মুক্ত চিন্তার মানুষ, স্বাধীনতার পক্ষে শক্তি, তাদের বাড়ি করে কি হয়েছে এটা আপনি জানেন, আপনারা জানেন, আপনি তো না জানার কথা না। অবশ্যই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনার ঘর অন্তত কয়েকবার পুরানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সবই আমরা অবগত আছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি একটা কথা বলি, বাংলাদেশে যখন, অবশ্যই বাংলাদেশে এরকম পরিস্থিতি থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে ভিন্ন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এখনো এই শক্তিকে বা এই এনসিপি কে কিংবা এই গণ অভ্যুত্থানকে আপনি এখনো কি বুঝতে ব্যর্থ হচ্ছেন কিনা, যে তাদের শক্তি কিংবা জনসমর্থন, মানুষের আকাঙ্ক্ষা এখনো বুঝতে আপনারা ব্যর্থ হচ্ছেন কিনা? আপনি এখনো বলছেন যে এরা কারা। আমি একটি কথা বলি, আমি আসলে বুঝেই বলতেছি, আপনিও বুঝবেন এবং দেশবাসীও বুঝবে। ওরা এই যে এনসিপির যে ছেলেগুলা, চিলড্রেন পার্টি যারা, তারা বাংলাদেশের কোন একটি কনস্টিটিউয়েন্সি একটি মেম্বার হওয়ার যোগ্য না, তারা মেম্বার হতে পারবে না। আমি চ্যালেঞ্জ করতে চাই জামাত ইসলাম এবং এই যে আমাদের চিলড্রেন পার্টি যারা ওই যে জঙ্গি গোষ্ঠী, যারা এখন ওই যে আপনার মিছিল করতেছে শাহবাগে গুটি কয়েক, হ্যাঁ, তো একটি ওয়ার্ড কমিটি, শুনেন, আওয়ামী লীগের একটা ওয়ার্ড কমিটি তো 500-700 লোক হয়, তো এরা তো 500 হতে পারে নাই। তো আমি আপনাকে যে কথাটা বলতে চাই যেটা হলো যে যদি এই যে ওয়ার্ড কমিটি দিয়ে কিংবা কার ভোট কত তা দিয়ে যদি গণ অভ্যুত্থান নির্ণয় করা যেত, তাহলে তো আজকে 5ই আগস্ট হতো না। আমি তো গণ অভ্যুত্থান এটা কিন্তু গণ অভ্যুত্থান হয় নাই বাংলাদেশে। কি হয়েছে তাহলে? আপনারা চলে আসলেন কেন? আমি আপনাকে বলি, একটি জঙ্গি হামলা হয়েছে, এটাকে পুট ইট লাইক দ্যাট। এখন আপনি এই জঙ্গি হামলার ভয়ের কারণে হোক কিংবা এই জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় হোক, একজন প্রধানমন্ত্রী, অনেক মন্ত্রী, আপনার মতো প্রভাবশালী মেয়র, সবাই একযোগে আপনারা দেশ ছাড়বেন না? দেশ কেন চাইছিল আমি তো এক্সপ্লেন করেছি। এখন আপনাকে তো আমি বললাম, আপনি আমাকে এটার উত্তর আগে দেন যে আপনার যে স্টুডিওতে বসে আছেন, চ্যানেল এসে উলতান স্টোতে, এখন যদি 4 জন বন্দুকধারী এখানে গিয়ে ঢুকে, আপনি এবং আপনার যারা এখানে সহকর্মীরা আছেন, আপনারা কি করবেন? এই উত্তরটা আমাকে আগে দেন। 15 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, আমি যে প্রশ্নটা করেছি এর উত্তরটা একটু দেন। প্রশ্ন, আমার মনে হয় আমারটা প্রথম কথা হচ্ছে চ্যানেলস তো আর রাজনীতিবিদ না, বা আমি রাজনীতিবিদ না, রাজনীতিবিদ হচ্ছেন আপনি। কেন আপনারা, কেন আমি রাজনীতিবিদদের কথা বলছি, রাজনীতিবিদ আমি বলতে চাচ্ছি যেটা হলো, বাংলাদেশেও কিন্তু কয়েকটি টেলিভিশন চ্যানেলে আক্রমণ করা হয়েছে, কিন্তু প্রত্যেকটি টেলিভিশন চ্যানেলে আক্রমণ করা হয়নি।
এখন প্রশ্ন হচ্ছে কেন না, না, আপনারা এমন বাংলাদেশের রাজনীতি প্রত্যেকটি করলেন গত 15 বছর? বাংলাদেশের প্রত্যেকটি টেলিভিশন কেন চ্যানেল দখল হয়েছে। কেন আমি জানি কত কি হয়েছে, আমি জানি কত কি হয়েছে। সোহান, আপনার আসলে তো আপনি সবই জানেন। আমি জানি কতটি টেলিভিশন হয়েছে, কিন্তু প্রত্যেকটি হয়নি। আমি বলেছি যে প্রত্যেকটি হয়নি। আমি বলেছি প্রত্যেকটি টেলিভিশনকে আক্রান্ত করা হয়নি, আমি জানি সেটি। এখন আমি আপনাকে যে প্রশ্ন করেছি কেন এমন রাজনীতি করলেন, না, আপনাকে আমি একটু থামিয়ে দিতে চাই। আপনি বলছেন যে হামলা হয়নি, কিন্তু দখল হয়েছে। এখন কিন্তু এনসিপির লোকজনরা, আচ্ছা দখল যদি বলেন, তখন তো দখল যদি বলেন তাহলে তো সেটি 2009 সালে কি কি দখল হয়েছে, 2009 থেকে 24 সাল পর্যন্ত কি কি দখল হয়েছে, তখন সেই আলোচনায় চলে যাবো আমরা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা 2025-এ আছি, 24-এ আসি, যে আপনি বারবার বলছেন যে আপনার ঘরে যদি এরকম অস্ত্রধারীরা আসে তখন আমরা কি করতাম। 2009 থেকে 2024 সাল পর্যন্ত রাজনীতি করেছেন আপনারা, আমরা নই, কিংবা অন্য কোনো রাজনৈতিক দল নই। কেন এমন রাজনীতি করলেন যে মানুষ আপনাদের দিকে অস্ত্র নিয়ে তেড়ে আসে এবং যার কারণে আপনাদের প্রাণ নিয়ে পালাতে হয়? কেন এমন রাজনীতি 2009 থেকে 24 সাল পর্যন্ত করলেন? কেন বাংলাদেশে গুম, হত্যাকাণ্ড, ব্যাংক দখল থেকে শুরু করে, অর্থ পাচার থেকে শুরু করে এমন কোন নৈরাজ্য, অপরাধ, দুর্নীতি নেই যেটি 2009 থেকে 24 সাল পর্যন্ত হয়নি? এবং সবচেয়ে যে কারণে আপনাদেরকে পালাতে হয়েছে বা দেশ ত্যাগ করতে হয়েছে, স্থান ত্যাগ করতে হয়েছে, যেভাবে আপনি নামকরণ করুন, 2000 জুলাই এবং আগস্টে যে শত শত সাধারণ মানুষ, ছাত্র এবং জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কেন এই হত্যাকাণ্ডের পরেও এখন পর্যন্ত, গত 9 এবং 10 মাসে এখন পর্যন্ত আপনাদের মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই, কোনো ধরনের ক্ষমা চাওয়ার মতো অবস্থাও তৈরি করেননি আপনারা, যে মানুষজন ক্ষমা করবে? এবং যার প্রতিক্রিয়ায় যাই করছেন আপনারা, আপনি বাইরে থেকে করুন, ভারত থেকে করুন, কিংবা যেখান থেকে করুন, আওয়ামী লীগ যাই করছে তার প্রতিক্রিয়া বাংলাদেশে পড়ছে। জনাব আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি, তিনি দেশ ত্যাগ করেছেন, এর কারণে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন একটি মন্তব্য করেছেন, তার কারণে 32 নম্বর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি গুড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া হচ্ছে, এই প্রতিক্রিয়ার যে স্ফুলিঙ্গ, সেটি আপনারা বুঝতে ব্যর্থ হচ্ছেন কিনা। আক্রোশ এবং মানুষের মধ্যে ক্ষোভ, মানুষের মধ্যে এখনো যে রক্তের দাগ শুকায়নি, এর যে আবেগ, এর যে শক্তি, এই শক্তি অনুধাবন করতে আপনারা ব্যর্থ হচ্ছেন কিনা। তো ফারহান, আমি আপনাকে একটা কথা বলি, মানে আপনি যে বক্তব্যগুলো দিচ্ছেন, আসলে প্রশ্ন বক্তব্য না, এনসিপির যদি কাউকে, হাসনাত আব্দুল্লাহরে যদি আপনার জায়গায় আজকে রাখা হতো, আমি খুশি হতাম। কারণ বিষয়টা হলো, ওরা যেরকম গুলি বলে এরকম কথা আপনি কিন্তু বলছেন। প্রথম প্রশ্ন হলো, দেখুন হাসনাত আব্দুল্লাহ যখন আসবে, আমি হাসনাত আব্দুল্লাহকে, হাসনাত আব্দুল্লাহর জন্য যে প্রশ্ন প্রয়োজন সেই প্রশ্ন করব না। আপনি যে প্রশ্নগুলো, যে কথাগুলো বলছেন, যে আপনার আব্দুল হামিদ সাহেব সাবেক একজন রাষ্ট্রপতি, উনি 7 বারের মেম্বার অফ পার্লামেন্ট, উনার মতো সজ্জন ব্যক্তি বাংলাদেশে কম আছে। উনি অসুস্থ, উনার ক্যান্সার হয়েছে, উনি ট্রিটমেন্টে দেরি হয়েছে, উনি ট্রিটমেন্টে যাবেন। শুনেন, দিন এরকম থাকবে না, এরকম চিন্তা করা কারো কিন্তু আমাদের কাম্য না। আমরাও কিন্তু, সত্য কথা, আমরাও তো কিন্তু মনে করেছিলাম অনেকদিন, আরো অনেকদিন ক্ষমতা থাকবো। তো এখন বিষয়টা হলো, দিন চেঞ্জ হবে। তার মানে এই যে, ধন্যবাদ, এই যে একটি কথা আপনি বলেছেন, যে আপনারাও চিন্তা করেছিলেন যে আপনারা অনেক দিন ক্ষমতা থাকবেন, সেটি হয়নি না। এই যে এই না হওয়ার যে কারণগুলি, এই কারণগুলি কি আপনারা উদ্ঘাটন করেছেন? না, আমি বলি আপনাকে, অবশ্যই তো কিছু কিছু কারণ তো আছে, আমি এটা অস্বীকার করব না। কিন্তু এই যে বর্তমান বাংলাদেশের যে 5ই আগস্টের যে পরিস্থিতি তারা সৃষ্টি করেছে, এটা কিন্তু অতীত ইতিহাসে হয় নাই। বাংলাদেশে আরো বিভিন্ন সময় রাষ্ট্রপ্রধানরা চেঞ্জ হয়েছেন, নির্বাচন হয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, আন্দোলন হয়েছে, কিন্তু মানুষের বাড়ি ঘরে হামলা হয় নাই, মানুষের মুখ বন্ধ হয় নাই, মিডিয়ার মুখ বন্ধ হয় নাই। বাংলাদেশে কোনো মিডিয়ার স্বাধীনতা নাই। সাংবাদিকরা আজকে তাদের অ্যাকুইজিশন বাতিল করা হয়েছে। এবং আজকে যে আমাদের একজন আইবি রহমানের মতো একজন অত্যন্ত একজন সৎ নিষ্ঠাবান নেত্রী, যিনি তার বাসাতেই ছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে, রাতের বেলা গিয়ে বুড়ে নিয়ে আসা হয়েছে। আমি নিন্দা জানাই আজকে। তো এটা হলো মানুষের মুখ বন্ধ করতে চায়। আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করছে। ওরা কারা? ওদেরকে কে নিষিদ্ধ করবে? তো আমি বলতে চাই, দেখেন, এটা প্রমাণ সামনে হবে, মানুষই এটার জবাব দিবে। এবং বাংলাদেশের ধরেন 56,000 বর্গমাইলের এমন কোনো বাড়ি নেই, এমন কোনো গড় নেই। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা
আমি বিশ্বাস করি খুব বেশি দিন নয়, উনি যখন যাবেন 5 কোটি লোক হবে। এর আগে আপনি আমার প্রশ্নের উত্তর আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি। আপনি হাসনাত আব্দুল্লাহতে চলে গেলেন, কিন্তু আমার প্রশ্নের উত্তর আমি পাইনি। আমার প্রশ্ন হচ্ছে না 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 আমি বলতেছি আপনারে, আমি বলতেছি, বলুন। আমি আপনার এটা আগাম দাওয়াত দিতে চাই, আপনাকেও আমি ইনভাইট করব, আপনি ইনশাআল্লাহ সেখানে সফল লোক সঙ্গে হতে পারেন মিডিয়া কর্মী হিসাবে, যে 5 কোটি লোক হবে শেখ হাসিনার জন্য ঢাকা আন্তর্জাতিক বিমান। এবং এই যে জঙ্গি এবং মেডিকুলাস ডিজাইন করে ডক্টর ইউনূস এবং তাদের বিচার, আগস্টে যখন আমি আপনাকে ইনভাইট করেছিলাম আপনি তখন বলেছিলেন যে 1 মাসের মধ্যে কিছু একটা পরিবর্তন আসবে। তারপরে আপনারা বললেন যে ডিসেম্বরের মধ্যে কিছু একটা আমরা দেখব। তারপরে বললেন যে 26শে মার্চে আমরা কিছু একটা দেখব। এর যা আমরা দেখেছি তার একটি লিস্ট আমি আপনাকে বলি। সেটি হচ্ছে যে আওয়ামী লীগের অনেক সাধারণ নেতাকর্মী এর মধ্যে হতাহতের শিকার হয়েছেন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, তারা গ্রেফতার হয়েছেন। 32 নম্বর ভাঙা হয়েছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পথে কিনা সেটা আমরা দেখবো হয়তো আগামী কয়েকদিনের মধ্যে। আপনার পূর্বাভাস আর বাংলাদেশের বাস্তবতা যে কত ভিন্ন আপনি বুঝতে পারছেন? না, এটা শুনেন, বিষয়টা হলো যারা এটা করছে তারা তাদের দিন ফুরিয়ে এসেছে, তারা জানে। আমি একটা কথা আমি বলতে চাই যে আপনার মনে আছে কিনা ইরাকের সাদ্দাম হোসেন সাহেবের যে তথ্যমন্ত্রী ছিলেন, উনি কিন্তু যখন আজকে কখন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, যখন দেখছে তারা দেশের মানুষ তাদের সাথে নেই, আজকে ডাকলে কিন্তু ইয়েতে রাজুতে আসে না। হাসনাতের মতো, হাসনাত তো একটি হাসনাত আব্দুল্লাহ বঙ্গি বচন দেখে, বচন ভঙ্গি দেখলে বোঝা যায় যে তার একটা মুখের মধ্যে ফুটে উঠেছে একজন জঙ্গি, একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে জড়িত, এবং একটা বাচ্চা ছেলে, সে কিভাবে বেয়াদবের মতো সাবেক প্রধানমন্ত্রী, উনার বয়স 78 বছর, সাবেক আপনার রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেব, উনার মতো। শুনেন, আমি যদি এখন এই মুহূর্তে বা বেগম খালেদা জিয়া, উনি বাংলাদেশের 2-3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, উনার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করি এখানে চ্যানেল এসে অভিমতে, মানুষ কিন্তু আমাকেই খারাপ বলবে। এই যে ন্যাশনাল চিলড্রেন পার্টির যে বাচ্চাগুলা এবং তাদের কোনো পারিবারিক কোনো আদব কায়দা, বেগম খালেদা জিয়ার প্রতি আপনাদের খালেদা জিয়ার প্রতি আপনার এই সম্মান এবং সিম্পেথি হয়তো অনেক দর্শক দেখছেন এবং তারা হয়তো প্রশ্ন করবেন যে বেগম খালেদা জিয়ার প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভঙ্গিতে কথা বলতেন এবং তাকে যেভাবে সম্বোধন করতেন, তাকে ব্যক্তিগতভাবে যেভাবে আক্রমণ করতেন, তার শারীরিক অসুস্থতা কিংবা তার বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে যেভাবে জনসম্মুখে যেভাবে আকার ইঙ্গিতে ব্যঙ্গাত্মক যেভাবে আলোচনা করতেন, এগুলিও কিন্তু ব্যক্তি শেখ হাসিনার সাথে বেগম খালেদা জিয়ার যে গুণগত পার্থক্য। আমি শুনেন, আপনাকে আমি থামিয়ে দিই, আমি বলছি আমি আনোয়ারুজ্জামান চৌধুরী, আমি ইয়াং মানুষ, এইটা বলছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনিও দেশের 4 বারের প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়াও উনি 3 বারের প্রধানমন্ত্রী। ওনারা যদি একজন আরেকজন সম্পর্কে বলে, এটা শালীনতার মধ্যে পড়ে, এটা ঠিক আছে রাজনৈতিক সমালোচনা করা। কিন্তু আমি যদি বেগম খালেদা জিয়া, উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এক দলের বৃহত্তর দলের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে শালীনতার মধ্যে কোনো কথা বলেছেন কিংবা সম্বোধন করেছেন, এ ধরনের রেকর্ড কি খুব বেশি পাওয়া যাবে? কিন্তু উল্টোভাবে বেগম খালেদা জিয়া শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কটু কথা বলেননি কিংবা ব্যঙ্গাত্মক কোনো কথা বলেননি। এ ধরনের আলোচনা আমি এই আর্গুমেন্টে যেতে চাই না ফারহান, এটা অনেক কথা আছে, এইগুলো আমি এই আর্গুমেন্টে যেতে, আমি বলছি যে আমরা যারা নতুন প্রজন্মের পলিটিক্যাল এই আর্গুমেন্ট পারিবারিকভাবে শিখতে হয়, বুঝছেন? এই আর্গুমেন্ট জিনিসটা আমি এইটাই বলতে চাচ্ছি। এই আর্গুমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্যক্তি শেখ হাসিনা, তার নেতৃত্ব, তার প্রধানমন্ত্রী থাকাকালীন সময় তার যে সমস্ত ভূমিকা আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে বেগম খালেদা জিয়ার সাথে তার ব্যক্তিগত আচরণ। বেগম খালেদা জিয়াকে তো উনি আমি আপনাকে একটা কথা বলি, উনি যখন জেলে গেলেন একটি মামলায়, তারপরে উনি কিন্তু নির্বাহী আদেশেই কিন্তু উনাকে গড়ে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সো এইটা আপনি যদি বলতে চান, এখন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বোথ পার্টিজ, বোথ লিডার্স, ওনারা কথা বলছেন, স্বাভাবিক কারণে তো এইটা তো
রাজনৈতিক সমালোচনা, এবং ওনারা দুইজনই তো প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু এখানে হাসনাত আব্দুল্লাহ আমার মতো আমরা তো আমাদের বয়সের লোকজন না। আমি এটা এক্সাম্পল দিচ্ছিলাম যে কারণে যে আমাদের বয়স অনুযায়ী বা আমাদের পদ অনুযায়ী আমাদের কথা বলা উচিত। এই কথাটাই বলছিলাম যে আমাদের স্বাধীনতা ভদ্রতার ভিতরে আমি রাজনৈতিক সমালোচনা কেউ করতেই পারে, এটা নিয়ে আমার কোনো আমার সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু আমি আশা করব যে ভদ্রভাবে কেউ কথা বলো। এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম তারা যেভাবে কথা বলে, এখানে তো তাদের আরো অন্যান্য কলিগরা আছে, তারা তো এরকম বেয়াদবের মতো বলছে না। এই কথাটাই আমি বলতে চাচ্ছি আসলে ফারহান। আচ্ছা, আপনি বলছেন যে হাসনাত আব্দুল্লাহ কিংবা সার্জিসরা যেভাবে সম্বোধন করছে প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে, এটি নিয়ে আপনার আপত্তি আছে, এবং নিশ্চয়ই তাদের কথাবার্তা বাংলাদেশের অন্যান্য মানুষও দেখছেন, এবং হয়তো অনেকেরই অবজারভেশন থাকতে পারে যে অঙ্গভঙ্গিতে তারা বিভিন্ন সময় আলোচনা কিংবা সমালোচনা করে থাকেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই শক্তিকে এখন আপনারা অনুধাবন করতে পারছেন কি, যাদেরকে আপনারা ইগনোর করেছেন জুলাই এবং আগস্টে? আমি ফারহান, আমি আপনাকে একটা কথা বলি, আমরা অনুধাবন করতে পারছি। হয়তো কিছু লোক যারা তারা বুঝেও না বুঝার ভান করছেন, একটু অপেক্ষা করেন, সামনেই তো ওকে। আপনি যদি অনুধাবন করে থাকেন, এই অনুধাবনের ব্যাখ্যা করুন যে কিভাবে অনুধাবন করছেন যে জুলাই এবং আগস্টে যা বুঝতে আপনারা ব্যর্থ হয়েছেন। মানুষের হয় নাই, আমি দেশবাসী কিন্তু এখন আপনি একটা জিনিস আপনি বুঝবেন যে দেশবাসী আগে কিন্তু তাদের ডাকে অনেক লোক আসতো, এখন কিন্তু একবারে লোক আসে না। কারণ হলো তারা যে দান্দাবাজ, তারা বিভিন্ন জায়গায় বসে আজকে বাণিজ্য করছে। এই যে জুলাই ফাউন্ডেশনের স্নিগ্ধের ভাই মুগ্ধ কালকে রিজাইন করেছে, প্রত্যেকটি মুগ্ধর বাপ কি কথা বলছে, আমাদের প্রায় 200-250 ইন্ডাস্ট্রি বন্ধ করছে এবং প্রত্যেক জায়গায় সাদাবাজি করছে এবং রাহাজানি করছে, মব জাস্টিস করছে, প্রায় 3200 পুলিশকে হত্যা করেছে। এবং তারা যে ডিজাইন মাস্টার প্ল্যান করে ফারহান এবং স্নাইপার দিয়ে বিদেশি জঙ্গি এনে কিছু কিছু লোককে হত্যা করে এই আন্দোলনকে বেগবান করেছে। তাদের হাসিবুর রহমান যে একজন তাদের সমন্বয়ক, সে কিন্তু একজন ইয়াং মানুষ। সে নিজেই বলেছে যে আমরা যদি মেট্রো রেল এবং পুলিশকে আক্রমণ না করতাম, পুলিশকে হত্যা না করতাম, তাহলে এই আন্দোলন বেগমান হতো না। এবং আপনি দেখেছেন যে সিরাজগঞ্জের বিএনপির সেক্রেটারি জেনারেল মিস্টার বাচ্চু ওপেনলি বলেছেন যে পুলিশকে আমরা 22 জন পুলিশকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশে আন্দোলন বেগমান হয়েছে। নাসের রহমান, আমাদের মৌলভীবাজার জেলা বিএনপির প্রেসিডেন্ট সাইফুর রহমান সাহেবের ছেলে, উনি একজন সাবেক সংসদ সদস্য, উনি কুলৌড়া একটা বক্তব্য বলেছেন যে পুলিশকে হত্যা করা এটা ফরজে কেফায়া ছিল। এগুলো এভিডেন্সিয়াল কিন্তু ফারহান, এটা আপনাকে দেখতে হবে। তো এইটা হলো দেশবাসী কিন্তু এটা আগে বুঝতে পারেন নাই, এখন কিন্তু পরিষ্কার হয়েছে এবং ইনশাল্লাহ আরো পরিষ্কার হবে। এবং আমি আপনাকে বলছি, তো এত কিছুর পর আপনি যে কথাগুলি বলেছেন, বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলি এসছে, এত কিছুর পরও এখন আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবি তোলা হচ্ছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পথে এটি হচ্ছে বাস্তবতা। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ, এই যে প্রশ্নটি আপনি করছেন, আমি এই প্রশ্নটি আপনার কাছে বারবার করার চেষ্টা করছি যে এরা কারা, সেই শক্তি এখনো কি আপনারা বুঝতে পারেননি? জুলাই এবং আগস্টে আপনারা বুঝতে ব্যর্থ হয়েছেন। জুলাই এবং আগস্টে এই শক্তির মাত্রা বুঝতে আপনারা ব্যর্থ হয়েছেন। এই জন্য আপনারা দেশের বাইরে, দেশ পরিচালনা করছে সেই ছাত্ররাই কিন্তু, এবং তাদের অ্যাপয়েন্টেড গভর্নমেন্ট। সেই ছাত্র বলেন না, আপনি বলেন যে গুটি কয়েক জঙ্গি, এবং বিষয়টা হলো ছাত্র সমাজ তাদের সাথে নাই। কিন্তু এখন তারা 1 লাখ ছাত্র নিয়ে আসুক না কেন, আজকে আপনি শাহবাগে কতজন ছাত্র আছে আপনি দেখেন। এখানে ওই যে তাদের যে যত খুচরা পার্টি আছে, যেগুলা যাদের জনসমর্থন নেই, এবং যত জেল থেকে যে জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে, শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছে, তারাই কিন্তু লোকজন নিয়ে আছে। এখন সাধারণ জনগণ, ছাত্র সমাজ, যুব সমাজ, যারা বিবেকবান মানুষ, কেউ তাদের সাথে নাই। ফারহান, এটা আপনাকে আমি হলফ করে বলতে পারি। আপনি বলছেন যে তাদের সাথে নেই। ওকে, আপনি বলছেন যে তাদের সাথে সাধারণ মানুষ নেই কিংবা সাধারণ ছাত্ররা নেই। যদি নাই থাকে এবং এই না থাকার পরেও যদি তারা সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারে, এবং সেই চাপ প্রয়োগের কারণে সরকার যদি মনে করে, যে সরকার যদি বুঝতে পারে যে এটি একটি ব্যাপক চাপ। আমি আপনাকে একটা কথা, ফারহান সাহেব, এই সরকারও তো তারা ডক্টর ইউনূসের এই যে উনি তো বলেছেন যে বাচ্চারাই আমাকে, এরাই আমার ত্রাণকর্তা, এরাই আমাকে ক্ষমতায় বসিয়েছে। তো সরকারও তারা,
মিছিলও তারা করছে, সবকিছু তারা, এগুলা নিয়ে বেশি ওয়ারি করার বিষয় নয়। আমার মনে হয় আপনার এই টেলিভিশনের যে এই যে এটা গুরুত্বপূর্ণ টাইম, এগুলা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নাই। আমার কাছে আপনি বলছেন যে এগুলি, আপনি কয়েকটি বিষয় বলেছেন যে এরা আসলে কারা, এবং আমার প্রশ্ন ছিল আসলে এদের শক্তি সম্পর্কে কি এখনো আপনি এদের শক্তি কিংবা এদের যে গভীরতা, সমাজে এদের গভীরতা কিংবা মানুষের মধ্যে এদের প্রভাব সম্পর্কে এখনো তাদের সেই শক্তির উৎস সম্পর্কে জানতে আপনারা ব্যর্থ হচ্ছেন কিনা, এবং আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পথে আপনি বলছেন এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়।